ইমাম সাহেব তিনি খুতবা পড়েন, আগে একটা বাংলাতে বয়ান করেন, বাংলা কতক্ষণ বয়ান করে তিনি বসে বসে বয়ান করেন, তারপরে খুতবা দেন, আরবি খুতবা দেন। অধিকাংশ জনগণ আপনি মসজিদের একটু তাকিয়ে দেখবেন, পিলারের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে, কিংবা সে একে অন্যের সাথে কথাবার্তা বলছে, বলে না? আপনি মসজিদে গেলে দেখবেন একে অন্যের সাথে খুতবা চলতেছে, আরবি খুতবা, আর এদিকে এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলতেছে, এক অন্য মোবাইল টিপাটিপি করতেছে, কিংবা এক পরস্পর কথাবার্তা বলতেছে, বিভিন্ন আলাপ চলতেছে তাদের। অথচ ইমাম খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, ওয়াজিব তরক করে সে আপসে কথা বলতেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুতবা চলাকালীন এক অন্যকে ইশারাও দেওয়া যাবে না। খুতবা শুনবেন মনোযোগের সাথে, আপনি বুঝুন আর না বুঝুন। প্রথমত আমাদের দেশে হানাফিরা খুতবা দিচ্ছে আরবিতে। এই যে যুক্তি, সুবহানাল্লাহ, তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন আরবিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবা কি ছিলেন? আরবি ভাষার ছিলেন। তারা কি অনারব ছিলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ মাহফিলে মানে বক্তব্য যখন দিতেন, তখন কি করতেন? বক্তব্য যখন ওয়াজ করতেন তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলতেন। তো আমাদের দেশের বক্তারা আপনার মসজিদে মিম্বারে উঠে আরবি বলা শুরু করে, আর ওয়াজ মাহফিলে গিয়ে কেন আপনার বাংলায় বক্তব্য দিচ্ছে? তো সেখানে বাংলা ওয়াজ মাহফিলগুলো তোমরা কি করো? আজকে থেকে সমস্ত হানাফি মোল্লাদেরকে বলেন যে ওয়াজ মাহফিলগুলো তোমরা আরবিতে করো, দেখি তোমাদের শ্রোতা লক্ষ লক্ষ কোথা থেকে আসে। একজন আসবে না, শুধু মাহফিল কমিটির কয়েকটা ক্যামেরাম্যান ছাড়া আর কেউ আসবে না। আপনি দেখে আজকে বলেন তাদেরকে, যেই যুক্তিতে তারা বলতেছে আরবি খুতবা দেওয়া আবশ্যক, সেই যুক্তিতে আমরা তাদেরকে বলবো আরবিতে বক্তব্য দেওয়া, ওয়াজ করা, মাহফিল করা আরবিতে করতে হবে। আপনি বলতেছেন বাংলা খুতবা চলবে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক নবী রাসূলকে তাদের স্বজাতীয় ভাষায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আপনি খুতবা মানে এড্রেস করা, খিতাব করা, খুতবা মানে খিতাব করা। যেই যুক্তিতে আপনি বলতেছেন জুমার খুতবা আরবিতে দিবেন, আমরা একই যুক্তিতে বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা আরবিতে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য করেছেন আরবিতে, আপনিও বক্তব্য করেন, ওয়াজ মাহফিল করেন আজকে থেকে আরবিতে, সেম যুক্তি। অতএব এই সমস্ত ঘোড়া যুক্তি দিয়ে লাভ নাই। খুতবা মানে অ্যাড্রেস করা, খেতাব করা, মানুষকে বোঝানো আল্লাহ পরকাল সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে মানুষ যদি বুঝতে না পারে তারা কি আমল করবে? অতএব কোরআন হাদিস বা আপনার আরবিটা আর আয়াত হাদিস পড়ে সুন্দর করে অনুবাদ করে দিবেন, এটাই হচ্ছে করণীয়।